গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেকদিন পর আসছি আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। আমি কিন্তু অলরেডি চিটাগাং থেকে গ্রামে চলে এসেছি, মানে আমার বাড়ি পটিয়া। আমার বাড়ি না, আমার নানু বাড়ি। সো গাইস, পিছনে আঙ্কেলের সঙ্গে একটু যাইতে দিয়ে আগে। সো গাইস, আমি এখন আছি একটা বাসের সাঁকোতে। না ভালো না। সো গাইস, আমার ক্যামেরার পিছনে আছে আমার ভাইয়া, মানে আমার মামাতো ভাই। হ্যালো। সো গাইস, এখন বাসের সাগরটাকে পার হয়ে আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। ওরা সবাই দিকে লাফাচ্ছে, পিছনে আর আমার ভাইরা আছে। এই আসতে। সো গাইস, চলো নদীকে যাবো। ওদিকে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, ওগুলো দেখবো। এছাড়া দেখি কোথাও ঘুরতে পারি, ঘুরবো। বিকেল টাইমটা আমরা ঘুরবো। আমার ক্যামেরাটা দাও, আমি আস্তে আস্তে পার হয়ে যাই। সো গাইস, আগে পার হই। এই পারো তুমি। ও মাই গড, ওই গাইস, আমি তো ওরাই পার হয়ে যাবো। ওরা আস্তে আস্তে আসতেছে। Give me the camera, baby. গাইস, আসলে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যটা অনেক বেশি। অ্যান্ড আমার আশেপাশে কি আছে সেটা সিনেমেটিক শটটা পরে এনজয় করবেন। অ্যান্ড আমি এখন বলি, আমি ব্রিজটা পার হয়েছি। পার হওয়ার পর একটা মাটির রাস্তা ধরে এদিক দিয়ে যাবো, সোজা করতে যাইতে পারি দেখি। অ্যান্ড আমার এই পাশে আছে ওই শ্রীমাই, চট্টগ্রাম একটা শ্রীমাই খাল নামে একটা পরিচিত শ্রীমাই খাল আছে। শ্রীমাই খালটা আমার এই পাশে, ওটা আসলে দেখা যাচ্ছে না, ওটা দেখাইতে পারবো না। তুমি এদিকে করো। অ্যান্ড গাইস, ক্যামেরা ধরতে জানতেছে না ও, আমি এখানে কি করবো জানি না। অ্যান্ড চলুন ঘুরে আসি, আর আপনারা এই পাশের সিনেমেটিক শটটা এনজয় করতে। প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান। শ্রীমাই খাল দেখাবো বলছিলাম, দেখাইতে পারিনি বলছিলাম, বাট এখন আমি দাঁড়াইছি পারে। হ্যাঁ গাইস, এখানে এখন শ্রীমাই খাল পানি নাই, জোয়ার নাই। আসলে শীতকালে জোয়ার খুবই কম থাকে, সেই জন্য পানি কম। তো এখন যাব আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো গাইস। এখন সেটা উপরে আছে আমার ওদিকে। অ্যান্ড চলুন দিকে আসি। জিনিসটা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি একটা ক্ষেতের মাঝখানে। ক্ষেত বলতে এখানে অনেক কিছু চাষ করা হয়েছে। অ্যান্ড আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, যেটা আমি কখনো দেখি নাই আগে, সেটা হচ্ছে এগুলো কি যে হলুদ না গাইস, এগুলো হচ্ছে হলুদের গাছ গাইস। এই হলুদগুলো আমি কখনো হলুদের গাছ আগে দেখি নাই। কেমন যায় গন্ধ না, হলুদের গন্ধ। সো গাইস, এখন হলুদের গাছের চাষটা করতেছে আমাদের আঙ্কেল, এদিকে দেখা যাচ্ছে। অ্যান্ড আঙ্কেলের সাথে একটু কথা বলবো। আঙ্কেল একটু এদিকে আসবেন। আপনি কয় বছর ধরে মানে এই বাসার মধ্যে আছেন? জি। গাইস, আঙ্কেল নাকি মামা হবে। মামা, আমি মামাটাকে নানু বাড়িতে যখন আসি আমি মামাই রাখবো। আজকে 15 বছর মামা এই চাষ করতেছে। আপনি কি শুধু হলুদের চাষে করছেন নাকি আরো নানা ধরনের চাষ টাস করছেন? না, আমি ড্রাইভার, গাড়ি চালাইতাম। হ্যাঁ, উনি গাড়ি চালাতো। তারপর এখন ওই একটা ষড়যন্ত্রের মাধ্যমে ওই গাড়িতে সমস্যা নিয়ে যাচ্ছি, তখন শিক্ষা করতেছি। এগুলো ছাড়া কোনো উপায় নেই। 40,000 টাকা গাড়ির ঘুরে দিতে হয়।
এখনো পর্যন্ত গাইতেছি। সো গাইস বুঝতে পারতেছেন কতটা কষ্ট করে, মানে গ্রাম বাংলার মানুষ অনেক কষ্ট করে, আর বর্তমান অবস্থা বুঝতেই তো পারতেছেন গাইস। তো গাইস এখন মা আমার জন্য আমরা সবাই দোয়া করবো, অ্যান্ড আপনারাও সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ। তো গাইস এখন আমরা ওদিকে যাবো, দেখি ঘুরতে ঘুরতে কোথায় যেতে পারি। So, চলুন যাওয়া যাক। ঠিক আছে, অ্যান্ড আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, যেটা আমি ছোট থেকে দেখি। মেস কার্ডটা আসছে শহরেরটাতে, অসুবিধা নেই। So, guys, এখন আমারটাতে। তালাই লেগে যায়। ও মানে You don't want this? Hey, এটা লাগবে না? হ্যাঁ কোন? থাকো, প্রবলেম নেই। প্যারা নেই না? Guys, Camera. now I am কৃষক। You are a tractor driver. না? Tractor driver. এই দেখি আবার দম দিবে, এদিকে মোবাইল করতেছে কিন্তু। আমি স্টার্ট দিচ্ছি। তুই নামতে পারলেন না? এবার বস। Hello bro, what's up? এটা কি ভিডিও I'm fine. করতে কাটতেছে কিরকম? So, তোমার আমি যেটা জানতে চাচ্ছিলাম, তোমার গার্লফ্রেন্ডের আইডি নামটা বললে ভালো। এদিকে আসো, এদিকে আসো। এদিকে, আমার এদিকে। গার্লফ্রেন্ড থাকলে না আমি আইডি বলবো। আমি দেখছি তোমার ইনস্টাগ্রামে দেখছি, ফুল ভিডিও দেখছি আমি। So cute, she is so cute. ভাবে খুবই She is so cute. আমি দেখছি। আমি যদি লিংক পাই, দেখো কি অবস্থা এটা। তুই বলতাছো না তুমি হ্যাঁ? ফিটলি বা তখন তুমি যদি লিঙ্ক পাও। আবার তোমার তো আবার ফোনের মধ্যে সব লক লক চার্জ যাক না, ফোন আমারটা আছে না, আমারটা কি কাজের জন্য রাখছি আমি। পিছন দিয়ে আছে। এই তুমি আমার ভিডিও করতেছো? হাই। এন্ড এটাকে বলে এবারে কি হবে, এটা এবারে কি বলে? আউ ব্লগার আছে। ব্লগার। আমরা স্টার্ট করতেছি, অ্যান্ড স্টার্ট করতেছি বলতে ব্লগ একটা একটু মানে শিখতেছি, মানে ভুল থেকে তো মানুষ শিখে, তাই না? তো আমরা ভুল করে ব্লগ করবো, এবং ব্লগের মধ্যে প্রচুর ভুল করবো, আর ভুল থেকে শিক্ষা নেব। ওকে, চলো চলো নাচো। ইয়ে ব্রো, তুমি বলো না তোমার গার্লফ্রেন্ডের আইডি নাম কি, প্লিজ বলো। না আমি বলবো না। ব্রো আমার একজন বানাই দাও, একটা মানে ব্লগার বানাই দাও আমারে। এদিকে দাও, আমি ক্যামেরাম্যান, তুমি কথা বলো। তোমার ফোনটা তো পুয়ার কাদা, তুমি না একজন ব্লগার, তোমার ফোনের ব্যাটারি তো পুয়ার কেনা। আমি কি করব? কেন? সকাল থেকে বাইরে হবো। সকাল থেকে বাড়িতে পারো নাই, কি বলছো তুমি এসব? ব্রো আমার মনে হচ্ছে আমরা ক্ষেতের উপর হাঁটতেছি। এগুলো কি? এদিকে দাও। ইনকিলান গাইস, এখন আমি একদম বিলের মাঝখানে চলে আসছি, এন্ড আশেপাশেই তো দেখতেছেন। গাইস, এটা সিনেমেটিক শটটা তো একটু পরে আপনারা এনজয় করছেন, এন্ড এখন আরেকটা শট দেব, সেটাও এনজয় করবেন। এন্ড গাইস এখন যাচ্ছি, দেখি ওদিকে সামনের দিকে যেতে থাকি, যেতে কথা হবে। এন্ড ভাইয়াও চলে আসছে, সো যাইতে থাকি, দেখি মোটু মামা। A few minutes later.
হে গাইস, গুড মর্নিং। কালকে বিকালের পর থেকে আর শট নেওয়া হয় নাই। এখন নানু বাসা থেকে চলে যাচ্ছি অ্যান্ড দেখি ব্লগটা দেখি একটু কন্টিনিউ করতে পারি। যদি কন্টিনিউ করতে পারি তো থাকবো। এখন যাব চন্দনাইশ থেকে মেবি বিকালে আবার ব্যাক করতে পারি চিরাং। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। হে গাইস, আমি আমার বাসায় চলে এসেছি। এটা আমার বাসা। নো সো গাইস, এটা আমার আন্টির বাসা, মেজা আন্টির বাসায় আছি এখন। অ্যান্ড এদিকে আসছি কারণ কালকে সারাদিন ব্লগ করা হয়নি বিকালের পরে। অ্যান্ড এখন এখান থেকে যাব চন্দনাইশ, মানে মোটো ভাইয়ার বাসায় যাব। ওখান থেকে আবার চিরাং ব্যাক করবো। এইটাই আজকে তো আমি ব্লগ কন্টেন্ট না পাইলে যাওয়া হয় আর কি। কন্টেন্ট পাইতেছি না তাই ঘুরতেছি। লাইফস্টাইল ব্লগ এনজয় করো। অ্যান্ড কি এনজয় করবো জানি না, তোমাদের এনজয় করার মতো এখন কিছু করতেও পারি নাই। যদি তেমন কিছু করার মতো যদি কিছু পরে তোমরা দেখবা। সো দেখতে থাকো। অ্যান্ড গাইস একটু বলে দিই, একটু লাইক করে দাও ভিডিওটা। সো গাইস, এতক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর এখন চলে আসছি বিকালে ঘুরতে। অ্যান্ড ঘুরতে আসছি আমরা চন্দনাইশের উত্তর মধ্যম জোয়ারা চানমাঝি পাড়া সড়কের পাশে। অ্যান্ড এদিকে আসলে একটা আছে ঝাউ বাগান। ঝাউ বাগানের দিকে আমরা একটু পরে যাবো। অ্যান্ড ঝাউ বাগানের সিনেমেটিক শটটা আপনাদেরকে আমি একটু পরে দিয়ে দেবেন। অ্যান্ড চলুন, সাউন্ড আসতেছে, ওয়েট করে আপনার। অ্যান্ড গাইস সাউন্ড আসছে। তো গাইস এখন চলুন আমরা ওদিকে যেতে থাকি। সিনেমেটিক শটটা মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প। মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প। হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করলো দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগের মতোই। ফিরে আয় তুই ফিরে আয়, শুধু রাখতে আর একটি বার, হাতে রেখে দে একবার, এই দূরত্ব মানবে হার। ফিরে আয় তুই ফিরে আয়, শুধু রাখতে আর একটি বার, হাতে রেখে দে একবার, এই দূরত্ব মানবে হার। আমি এতক্ষণ এখানে ঢোকার পর থেকে দেখতেছি, মানে শুধু কি বলবো, উপরে দেখো, উপরে কিন্তু সবগুলো গাছ আর গাছ, মানে ঝাউ গাছের টাল সবগুলো। ও মাই গড গাইস, এদিকে আসো। গাইস এদিকে আমি আরো দেখতেছি, যতই দেখতেছি মানে সবগুলো ঝাউ গাছ। এখানে ঝাউ গাছের টাল সবগুলো, মানে কি বলবো, চন্দনেশের, আমি এখানে যা শুনছি চন্দনেশের মধ্যে একমাত্র ঝাউ বাগান যেটা আছে, একমাত্র ঝাউ বাগান নাকি এটাই। তো চলুন ওদিকে যাই, এনজয় করতে থাকুন। সিনেমেটিক শটটা একটা দেখছেন এন্ড আরো একটা দেখতে থাকবেন এন্ড গো। মনে কি পড়ে তোর এই বুকে রেখে আমার মাথা, পার করে দিতে বলে তোর মনের জমানো কথা। মনে কি পড়ে তোর এই বুকে রেখে আমার মাথা, পার করে দিতে বলে তোর মনের জমানো কথা। হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করলো দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগের মতোই। ফিরে আয় তুই ফিরে আয়, শুধু রাখতে আর একটি বার, হাতে রেখে দে একবার,
এই দূরত্ব মানবে হার। ফিরে আয় তুই ফিরে আয়, শুধু ডাক দে আরেকটি বার, হাত রেখে দে একবার, এই দূরত্ব মানবে হার। গাইস এখন আমরা ঝাউ বাগান থেকে চলে আসছি এন্ড ঝাউ বাগান থেকে আসার পর এখন আমরা এদিকে যাব একটা ব্লু মসজিদ আছে যেটা নাকি তুরস্কের ব্লু মসজিদের মতো একদম হুবহু দেখতে। সো চলুন যাওয়া যাক, দেখি কিরকম ওটা দেখতে। হে গাইস, চলে এসেছি শিকদার বাড়ি জামে মসজিদে অ্যান্ড এখন সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আমার নিজের লাইট ধরে রাখতে হচ্ছে। অ্যান্ড গাইস এটা হচ্ছে তুরস্কের ব্লু মসজিদের আদলে একদম বানানো একটা মসজিদ। আমি জাস্ট শপটা ইউজিং এনে আসি, এটার ডিজাইন, এটার প্রত্যেকটি কাজের ডিজাইন দেখে আমি জাস্ট ওয়াও, কেমনে পসিবল এরকম তুরস্কের ব্লু মসজিদের মতো এরকম একটা মসজিদ বানানো। অ্যান্ড এটা সিনেমেটিক ভিউটা আপনারা নিচে, এটা সিনেমেটিক ভিউটা আপনারা একটু পরেই এনজয় করবেন। অ্যান্ড গাইস সিনেমেটিক ভিউটা এনজয় করবেন। অ্যান্ড এটার ভিতরের শটটা যদি এনজয় করতে চান আপনারা, আমি চ্যানেল ডিসক্রিপশনে আরেকটা চ্যানেলের ভিডিও দিয়ে দিব ইসমাইলের, অ্যান্ড ওটাতে গিয়ে এনজয় করতে পারবেন। সো গাইস এখন সিনেমেটিক ভিউটা এনজয় করে আসুন। Those hazy days I do remember. We were running still, had the whole world at our feet, watching seasons change. Our roads were lined with. সো গাইস আমি এখন চলে আসছি বাসায় অ্যান্ড আজকে সেটআপটা দেখতেছি সুন্দর লাগছে না কি পিছনের সেটআপটা। সো গাইস আমি বাসায় চলে আসছি অ্যান্ড চলে আসছি অনেকক্ষণ হয়েছে কজ শর্ট নিতে পারিনি। আশা করি যেটুক শর্ট করছি, যেটুক দেখছি ভিডিওটা, আশা করি ভালো লাগছে তোমাদের। অ্যান্ড গাইস আমি একটা কথাই বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমি নেক্সট ভিডিও যদি ছাড়ি ওটার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। সো গাইস আজকের মতো একটু, আজকে আর কোনো কথা বলবো না, অনেক টায়ার্ড। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Adventure, mountains in the way, couldn't keep us from the sea. Here we stand on the line. This is home where we are, ever strong in the world that we made. I still hear in the breeze, see your shadows in the trees, holding on memories never হোসেন ভাই, তোমার মুড অফ কেন? না এখন তোরা কিছু করবি না, করলে বড় মজা হয়েছে ডিজে আমি ব্রো মুড অফ কেন বলো না, বলো। আবে বল বল। মুড অফ বলতে কিভাবে নক করতেছে না, নাকি নক করতে রিপ্লাই দিতেছে না, সিন করতেছে না? ও মানে ওই জন্য না অবশ্য এমনি মন তার মানে হাতে গার্লফ্রেন্ড আছে? আছে। মোবাইল ধরো ফালতু, কি মোবাইলে কি সুজা করে দিছে? তোর দেখানো দাঁড় দাঁড়ে
সরি আমি এখন কথা বলবো না, আমি কথা মোটে নেই। আসবে ভিডিও কোয়ালিটি কম না বাল। আমাদের ব্লগার মাই টিকটক আমা মুই হইল মাইক ভিডিও করতে বলাইছে বল ভিডিও করে দেখি। তোর দিন তাই ফলাই করে দিস সবাই তুমি শর্ট সুন্দর করে লস সুন্দর করে লন পড়ো তো। ঠান্ডা দেবে তুই কে দেখি না জানবে কে দেখি না সাকে হাত মারি দিস যায় আপনি তো মনে হয় হাত মারি দিস টিয়া দেখি সুন্দর করে ইল্লো করে ধরন আছে। তো তো আচ্ছা বলো না তো ওটা তুমি টান দিচ্ছিস কেন তোমার নিজের টাকা দিয়ে কিনছো না এটা এই জিনিসটা তো নিজের টাকার জিনিস নিজের রাগ হইলে তখন ভাঙা যায়, ও মাই গড কিন্তু মোবাইল ভাঙা যায় না। গাইস আমার গার্লফ্রেন্ড হচ্ছে আমার মোবাইল। সবাই জিজ্ঞেস করছে আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার মোবাইল। এরকম হলে তো আমার থেকে গার্লফ্রেন্ড এই তো আমার মোবাইল। ওরকম হলে তো মোবাইল যদি গার্লফ্রেন্ড হতো তাহলে তো আমাদের 4-5টা আছে ও দেখছো অস্থির অস্থির প্লে বই তো প্লে বই তো তুমি 4-5টা গার্লফ্রেন্ড একসাথে রাখো। না আমার তো ওটা ফোন বুঝছো ফোন ওয়াডা আমরা সাথে বলবো ওয়াডা ফুচকা গাইস। আচ্ছা আমি যখন ছোটবেলায় এখানে আসতাম, এখানে আম্মুরা সবাই বলতো কি ওই এখানে নাকি ভূত আছে, মানে এই এরিয়াটার মধ্যে নাকি ভূত আছে। এটা কি সত্যি? এই চলো এটা কি আসলে সত্যি? ভূত আছে বলতে তো কিছুই নেই। এখন তো তোমার এমনিটা জিন বলতে তো আছে, ঠিক আছে? তুমি যখন রাত্রে 1-1:30টার দিকে আসবে না, তখন দেখবে কি চলো সাকিব ভাইদের মতো একটা ফেসবুক লাইভ করি রাত্রেবেলা। বাবা। ও মাই গড গাইস, তার মানে এখানে আছে কিছু একটা তো আছে, মানে ছোট থেকে ভুল শুনি নাই। ও মাই গড, আর এই আশা করি Haunted একটা area। জানি বলে এই তো বেলা এটা কয় বছর ধরে পড়ছে না আমার আমার মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে বজ্রপাত তাই নাকি? হ্যাঁ। ও